এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। সকাল সকাল আজকে অনেক কাজকর্ম করে নিয়েছি, কিন্তু ক্যামেরা অন করাই হয়নি। এখন বাজে হচ্ছে 9টা। ওই যে দিদা এখানে মাছ কাটতে বসছে, অনেক বড় সাইজের একটা রুই মাছ আনা হয়েছে। তো দিদাকে বললাম তুমি কেটে দাও, আর আমি ওইদিকে সমস্ত কাজবাজগুলো গোছগাছ করলাম। উঠোন ঝাড় দেওয়া, থালা বাসন মাজা, প্রচুর থালা বাসন ছিল। আর অনেক জামাকাপড় কাচতে হবে। আজকে সকাল সকাল রোদ উঠে গেছে, সব জামাকাপড় ভিজিয়ে রেখেছি বালতির মধ্যে। এখন আর কাচবো না, ওগুলো সব নোংরা জামাকাপড়, মানে তোমার দাদাভাইয়ের জামাকাপড়, ওগুলো বেশ কিছুক্ষণ ভিজতে হবে। তো ভাবলাম একদম রান্নাবান্না শেষ করে জামাকাপড়গুলো কেচে একদম শ্যাম্পু করে স্নান করবো। আজকে অনেক দিন শ্যাম্পু করা হয় না, মানে দুদিন থেকেই ভাবছি করব। এত ঠান্ডা, এত কুয়াশা, চারিদিকে রোদ উঠছে না, ওই জন্য আর করতেও সাহস পাচ্ছিলাম না। তো আজকে করবো সকাল সকাল সব কাজবাজ কমপ্লিট করে। ওই দিদা এখানে মাছ কাটতে অনেক সময় লাগবে, মাছটা অনেক বড় সাইজের, আর ওই বটিটায় খুব বেশি ধারও নেই। তো দেখি দিদার ওই মাছটা সব কাটা হোক, তারপর রান্নাবান্না শুরু করব। আর কি রান্না হবে এখনও পর্যন্ত ঠিক নেই। সারাটা দিন আজকে কীভাবে কাটাই সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর তোমার দাদাভাই সকাল সকাল চলেও গেছে, আজকে আর খাওয়া দাওয়া করে যায়নি, ওই জায়গায় খাওয়া দাওয়া রয়েছে, কিছু একটা কাজ আছে হয়তো। যাই হোক, চলো সঙ্গে থাকো, সারাটা দিন অবশ্যই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর এই যে সকালের যে সমস্ত বাসি কাজকর্মগুলো থাকে আজকে কোনোটাই ক্যামেরা অন করে করিনি, নিজের মতো করে আপন মনে কাজগুলো কমপ্লিট করে নিয়েছি। তারপর রান্নাঘরে চলে গেছিলাম, বাবা বড় সাইজের একটা রুই মাছ নিয়ে এসেছে, তাই দিদাকে বললাম মাছটা তুমিই কাটো। তাই এখানে দিদা মাছ কাটছিল আর আমাকে জিজ্ঞাসা করছিল যে মাছের সাইজ ঠিক কেমন করবে, মোটা না পাতলা। আমার যদিও বা পাতলা মাছের সাইজটাই বেশি ভালো লাগে, মোটা মাছ আমার একদমই খেতে ইচ্ছা করে না। মানে একটু পাতলা হবে আর অনেকটা কড়া ভাজা হবে, যেটা খেতে খুব ভালো লাগে আমার কাছে। তাই আমি বললাম আমার জন্য 2-3 পিস পাতলা করো আর তোমাদের জন্য মোটা মোটা করেই করো। মাছ কাটা হয়ে গেছে, দিদা এখানে মাছ ধুতে গেছে, তাই আমি আবার লবণ নিয়ে আসলাম। আর এটাকে দেখো, ওই 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 যে জায়গায় জল এনে দিলাম দিদাকে। এনো হবে এটুকুতে, এটুকু মধ্যে দেবো। আর এইদিকে এটার অবস্থা দেখো, আয় আয়। চালটা ধুয়ে নিয়ে আসলাম, আর এদিকে মাছের জন্য আলু কাটা হয়ে গেছে, পেঁয়াজটা কুচি কুচি করে কেটে নেব। বসে পড়লাম রান্নাবান্না করার জন্য। আজকে শুধু মাছের ঝোলটাই করব, আর গতকালকে ডাল ছিল সেটা দিদা পোড়া করেছে, ডাল পোড়া। আর হচ্ছে মাছের তেল বেরিয়েছে অল্প একটু, সেটা দিয়ে এখনও কী করব জানি না। তো চলো ঝটপট রান্নাগুলো কমপ্লিট করে তারপর আবার ফিরে আসছি। এখন আর ক্যামেরাটা অন করব না, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, 10টার উপরে বেজে গেছে। তারপরে মেশিনের কাজ রয়েছে, কিন্তু সকাল থেকে একদমই কারেন্ট নেই, জানি না কাজগুলো কখন করব। আর আজকের মধ্যেই আমাকে মালগুলো দিতে হবে। এখনকার মতো 5 পিস মাছ রান্না করার জন্য নিয়ে নিলাম, আর মাছটা ভাজাও হয়ে গেছে। এদিকে জিরে ফোড়ন দিয়ে আলুটাও ভাজতে দিয়ে দিয়েছি। আর এদিকে মাছের জন্য সব মশলা আমার পেস্ট করা হয়ে গেছে, আরও কিছু গুঁড়ো মশলা ইউজ করেছি। দেখো মাছের ঝোলটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে, আলু এবং গরম মশলা দিয়েই মাছের ঝোলটা করলাম। আর ওইদিকে যে মাছের তেল ছিল অল্প একটু, সেটা আমি আলু বেগুন দিয়ে হালকা হালকা করে একটু ভাজা করে নিলাম। তো এই দিয়েই আজকের খাওয়া দাওয়া হয়ে যাবে। আর হ্যাঁ, বলেছিলাম না যে সকালে ডাল পোড়া রয়েছে, আর এই যে ভাতটাও হয়ে গেছে।
রান্নাঘরের সব কাজবাজ মিটিয়ে এখন একটু ছাদে আসলাম। রান্না কমপ্লিট হয়ে গেছে, আর তারপরে কিছু জামাকাপড় ভিজিয়ে রেখেছিলাম সকালবেলায়, তোমাদেরকে বললাম। সেই জামাকাপড়গুলো কাচাকুচি করে নিয়েছি। তবে আজকে কল চেপে চেপে কাচতে হয়েছে, তার কারণ সকাল থেকে কারেন্ট নেই, আর কারেন্ট 2:30-3টার আগে আসবেও না। তো সেই জন্য আর ওয়েট করে লাভ নেই। আমি কল চেপে চেপে সব জামাকাপড়গুলো ধুয়ে নিয়ে আসলাম। সবই তোমার দাদাভাই জামাকাপড়। ওই উঠোনের মধ্যে কিছু দিয়ে এসেছি, আর ছাদে কিছু রয়েছে, যে এই দিকটা করে রয়েছে, সামনের দিকটাও আছে। তো যাই হোক, সব কাচা ধোয়া কমপ্লিট। আমার এখনকার মতো সব কাজবাজি কমপ্লিট। এখন আমি যাবো স্নানে, শ্যাম্পু করব। কালকেও ভাবছিলাম শ্যাম্পু করব, কিন্তু কালকে করা হয়নি। প্রচণ্ড ঠান্ডা ছিল আর কুয়াশায় আমার স্নান করতেই লেট হয়ে গেছিলো। 4টের সময় আমি স্নান করেছি, আর সারাদিন মেশিনে কাজ করেছি। গতকালকে কোনো রকম ব্লগ আমি বানাইনি। আজকে যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ সেটা আজকেরই ভিডিও, মানে আজকে সকাল থেকে ভিডিও শ্যুট করা। আর চুলের অবস্থাটা দেখবে কি বাজে হয়েছে। চুলটা এখন আঁচড়াতে হবে, তারপরে যাব শ্যাম্পু করতে, আর চুলের ট্রিটমেন্ট করাতে হবে খুব তাড়াতাড়ি। দেখি সামনে দাদার বিয়ে আসছে, তার আগে ভাবছি চুলটা কাটিং করব। কিন্তু তোমার দাদাভাই কিছুতেই চুল কাটতে দেবে না, প্রচণ্ড রাগারাগি করে। কিন্তু আমার যা চুল উঠছে, মানে এইভাবে এই চুল না রাখাটাও ভালো। যাই হোক, ওকে দেখি বোঝাতে পারি কি না। আর গতকালকে সারাটা দিন মেশিনেই কেটে গেছে, সেই জন্য কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। তবে জানি না আমার কি হয়েছে, কিছু কিছু সময় এরকমটা হয়। প্রচণ্ড টেনশনে থাকি, প্রচণ্ড টেনশন, মানে কি নিয়ে ভাবি, কি হয়েছে না হয়েছে আমি কিচ্ছু ডিটেলসে বলতে পারবো না। তবে খুব মন খারাপ লাগছে, খুব টেনশন হচ্ছে। গতকালকে ও বাড়ি থেকে ফোন করেছিল ঠাম্মা আমাকে ফোন করেছে, বোনকে বলেছে ভিডিও কল কর, ওকে একটু দেখবো। মানে আমার ভিডিও দেখছিল, দেখতে দেখতে আমার ভিডিও চলছে, আমি ভিডিওতে কথা বলছি, আর ঠাম্মা পাশ থেকে কথা বলছে যে কি করছিস, হ্যাঁ কখন আসবি। মানে আমি যা কথা বলছি উনি পাশ থেকে সেই কথাগুলো বলছে। তো তারপরে আবার ভিডিও কল করলো, আমাকে বলছে আয় একটু দেখি, কতদিন দেখি না। ঠাম্মার তো শরীর খারাপ, ঠাম্মা আসতে পারবে না, এমনিতেও কোথাও যায় না। তো বেশ কয়েকদিন হয়ে গেছে ও বাড়িতেও যাওয়া হয় না, অনেক দিনই হয়ে গেছে। মানে বাড়ির থেকে তো এখন বেরোতেই পারছি না। তো ফোন করেছিল যে আয় 1 ঘন্টার জন্য, তারপর আবার চলে যাবি বিকেলের আগে। কিন্তু আমার আর যেতে ভালো লাগলো না, আর ওইভাবে সম্ভবও নয়। তো দেখি সামনে কবে যেতে পারি। আর বয়স্ক মানুষ তো, এমনি আমার প্রয়োজনে গেলাম বা মা ডাকলো, না গেলাম কোনো ব্যাপার না। কিন্তু ঠাম্মা যখন ডাকে তখন আমারও খুব মন খারাপ লাগে, যে গেলে একটু দেখা করলে হয়তো ওনার ভালো লাগবে। সেই জন্যই আর কি। তোমার দাদাভাইকেও বলছিল যে ঠিক আছে তাহলে যাও, সময় করে একটু ঘুরে আসো। কিন্তু আমি জানি না এর মধ্যে বেরোতে পারবো কি না, কবে যাবো সত্যি সেটাও জানি না। সারাটা দিন কিভাবে কাটাবো সত্যি জানি না, কারণ কারেন্ট না আসলে মেশিনে বসতে পারছি না। আমার সেটা নিয়ে বড্ড টেনশন হচ্ছে। তোমার দাদাভাই তো সকালবেলা খাওয়া দাওয়া করে যায়নি, ওই জন্য আজকে ঘুম থেকে উঠতে একটু লেট করেই উঠেছি। ঘুম থেকে উঠেছি 5টার সময়, কারণ অ্যালার্ম দেওয়া থাকে তো, প্রত্যেকদিন একই টাইমেই ঘুম ভাঙে। বাট ঘর থেকে বেরিয়েছি একটু লেট করে, ও গেছে, তারপরে সব কাজকর্মে আমি হাত দিয়েছি। আর সকালবেলা এত ঠান্ডা লাগে, থালা বাসন মাজতে প্রচণ্ডই কষ্ট হয়। ওই জন্য রোদ উঠেছে, আর আজকে সকাল সকাল করেই রোদ উঠে গেছে, তাই জন্য একটু পরেই আর কি বসেছি। আচ্ছা, আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমরা যদি আমার ব্যাপারে কিছু জানতে চাও, আমাকে নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, অবশ্যই তোমরা করতে পারো। তো তার উপরে ভিত্তি করে আমি Q&A ভিডিও নিয়ে আসবো। আর তার আগে অবশ্যই একটা কমিউনিটিও দেব, সেখানে তোমাদের মনে যত যা প্রশ্ন আছে আমাকে এবং তোমার দাদাভাইকে ঘিরে অবশ্যই তোমরা করতে পারো। আমার যতটুকু সম্ভব, যে প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব আমি অবশ্যই দেব। তবে সেটা খুব তাড়াতাড়ি, হয়তো আজকেও আমি কমিউনিটি দিতে পারি। মানে 2-4 দিনের মধ্যেই আমি ভেবেছি Q&A ভিডিওটা নিয়ে আসবো। তো যাই হোক, আজকের ভিডিওতে সেভাবে আর শেয়ার করতে পারছি না, কারণ গতকাল কোনো ব্লগ শ্যুট করা হয়নি। তো আজকে ভেবেছিলাম কোনো ভিডিও দেবও না। তো তোমার দাদাভাই বললো যে না, দাও, যারা তোমাকে ভালোবাসে তারা তোমার জন্য ওয়েট করবে, তোমার ভিডিও দেখার জন্য ওয়েট করবে। তো সেই জন্যই ভাবলাম সকাল থেকে যতটুকু পারবো ঠিক আছে সেটুকুই শেয়ার করি। আর কারেন্ট নেই জন্য ভিডিওটা আপলোড কবে দিতে পারবো তাও জানি না, তবে করে রাখছি, দেখা যাক কখন কীভাবে দিতে পারি। আর আগে স্নানটা সেরে নেব, তারপর আবার দুপুরবেলা থেকে ভাবছি আলাদা করে একটা ব্লগ শ্যুট করব। দিন দিন যত দিন যায় মানুষের উন্নতি হয়, তবে আমার কি হচ্ছে আমি সত্যি জানি না। আমি খুব ভালো বুঝতে পারছি যে আস্তে আস্তে ডিপ্রেশনের দিকে চলে যাচ্ছি। তোমার দাদাভাই আমি দুজনেই মানে বুঝতে পারছি না যে ঠিক কী করা উচিত, আর কি করলে ভালো হবে, কিভাবে চলবো। সবসময় এটা মনে হয় যে জীবনটা আরও অনেক সুন্দর হতে পারত। আর একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি, আগের দিনের একটা ভিডিওতে কমেন্ট এসেছিলো যে আমি এখনও পর্যন্ত স্টাডি করি কি না। তো
তো সেই কমেন্টটা পেয়ে রীতিমতো আমার মনের মধ্যে একদম তোলপাড় শুরু হয়ে যায়। তোমার দাদাভাইকেও বলি এই প্রশ্নটা আমাকে কেন করে সবাই, সত্যি আমি বুঝে পাই না। বাস্তবেও অনেকেও আমাকে এই প্রশ্নটা করে, সত্যি আমার খুব খারাপ লাগে, আমি কোনো রিপ্লাই করতে পারি না সেই কমেন্টের। না গো, আমি তোমাকে বলেছিলাম যে এখনও করি না, তবে ইচ্ছা আছে। তার কারণ আমি ছোটোবেলা থেকে পড়াশোনাটা খুব পছন্দ করি, খুব পড়তে আমি খুব ভীষণ ভালোবাসি। তবে পড়াশোনা করতে গেলে ব্যাক সাপোর্টের প্রয়োজন, যেটা আমার বাবা আমাকে ফিনান্সিয়াল দিকটা থেকে দিতে পারেনি সেইভাবে। আমাদের ফিনান্সিয়াল দিকটা অনেকটাই উইক, মানে বাবার বাড়ির দিকটা বলছি। তো সেই কারণে অনেক কিছু করতে পারিনি, অনেক কিছু। আমার পড়াশোনার লাইফে আমি প্রচুর স্ট্রাগল করেছি, এবং সেই বিষয়টা নিয়ে আমি এই ভিডিওতে আর ডিটেলসে যাচ্ছি না। সে গল্প যদি তোমরা শুনতে চাও কমেন্ট করো, আমি নেক্সট একটা ভিডিও বানাবো সেই পড়াশোনার জার্নিটা নিয়ে। স্কুল লাইফে আমার রেজাল্ট কেমন হতো, কলেজ লাইফে আমার রেজাল্ট কেমন হয়েছে, তাছাড়া আমার কোয়ালিফিকেশন ঠিক কত দূর, সমস্তটাই তোমাদের সঙ্গে ডিটেলসে শেয়ার করব। তো এই ভিডিওতে আর সেই ব্যাখ্যায় যাচ্ছি না। তবে বহু কিছু ইচ্ছে ছিল যেটা পারিনি। আর কিছুদিন আগেও ভর্তি হয়েছিলাম, বিএড কোর্সে ভর্তি হয়েছিলাম। তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা অনেকেই জানো। তবে সেই কোর্সটাও আমার কমপ্লিট হয়নি। আমি এই কথাটা কাউকে বলিনি, আজকে বললাম। আমার সেই কোর্সটা কমপ্লিট হয়নি, মাঝপথে ছেড়ে দিতে হয়েছে। আর এই যে ডিপ্রেশনে যাওয়ার 90% প্রবলেম হয়তো এটাই, যে আমাকে পড়াশোনাটা ছেড়ে দিতে হয়েছে, আর আমি জীবনে পড়াশোনা নিয়ে এগোতে পারলাম না। এখনও হয়তো সময় আছে, সেটাই ভাবি, এখনও হয়তো সময় আছে, চাইলেই হয়তো অনেক কিছু করা যায়। আমার মনের মধ্যেটা একদম তোলপাড় হয়ে যাচ্ছে যে আমি জীবনে পড়াশোনা নিয়ে কিছু করতে পারলাম না। যেই জিনিসটা আমার এত ভালো লাগার, যেই জিনিসটাই আমার এত দুর্বলতা, আমি সেটাতেই এভাবে হাল ছেড়ে দিচ্ছি। তো এই বিষয়টা নিয়ে সত্যি আমার প্রচণ্ড মন খারাপ লাগছে। তোমার দাদাভাইও আমাকে বলে যে দেখো যা করবে করো, কারণ আমার দিন রাত যদি ওর সঙ্গে আমার 10 ঘন্টা কথা হয়, তার মধ্যে 9 ঘন্টাই আমার এই পড়াশোনার বিষয়টা নিয়ে কথা হয়। আর আমার প্রচণ্ড খারাপ লাগে গো এই বিষয়টা। আমি এখনও পর্যন্ত হাল ছেড়ে দিতে চাই না, আমি এটা নিয়েই ভাবছি। আর এটা নিয়ে আমার যত টেনশন, কি করব না করব আমি কিচ্ছু বুঝতে পারছি না। সত্যি আমার ভীষণ 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 ইচ্ছে যে আমি পড়াশোনা করব, কিছু একটা করব, হয়তো বা এখনও সময় আছে, জানি না কি করব আর কি করা উচিত। যাই হোক, চলো, আর সেভাবে কিছু শেয়ার করতে পারছি না। আর আগে স্নানটা করে নিই, সব কাজবাজগুলো মিটিয়ে নিই, তারপরে একবারে খাওয়া দাওয়া করবো। এখন খাওয়া দাওয়া করবো না, 12টা বেজেই গেছে। তবে এখন আর খাওয়া দাওয়া করবো না, একবারে সব কিছু কাজবাজ মিটিয়ে স্নান সেরে তারপরে খাওয়া দাওয়া করবো। চলো বাই। আজকের ভিডিওতে আর সেভাবে কিছু শেয়ার করছি না, যদি সম্ভব হয় দুপুরের পর থেকে নেক্সট ভিডিওটা স্টার্ট করব। যতটুকু যা পারি সেই ভিডিওতেই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর অবশ্যই তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে, যদি কিছু জিজ্ঞাসা থাকে, করতে পারো। আর তাছাড়া আমি আজকেই একটা কমিউনিটি দিয়ে দেবো, সেখানেও তোমরা তোমাদের মতামত জানাতে পারো, তোমাদের কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে করতে পারো। তো চলো বাই, আজকের মতো এখানেই টাটা করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।